না, না, মূল্যস্ফীতিটা একটু যে এসে পাচ্ছেন তো, কিছু কমছে যে একটা মেসেজ দিয়েছি আমরা। এবং এটার জন্য তো শুধু সাপ্লাই আর ইসেতে হবে না। আমরা যে বললাম ল অ্যান্ড অর্ডার এইগুলো আমি আলাপ করবো আরও ওদের সাথে, লোকাল সাথে, যাতে ওরা একটু দেখে। আর আমরা কিন্তু সাপ্লাই বন্ধ করি না। এখন আমরা অলরেডি যেমন রিসেন্টলি আমরা আরও সয়াবিন এসব ব্র্যান্ড অয়েল আনার জন্য ইম্পোর্টের পারমিশন দেবো। এগুলো আসলে কিন্তু মোটামুটি সাপ্লাইয়ের বা সরবরাহের কোনো কমতি হবে না। এখন বাজারজাত করার ব্যাপারে সাপ্লাই চেনটা একটা অংশ হলো বাজার, আপনার রিটেল প্রাইস, এবং আমাদের সেটা হলো আপনার ভোক্তাদের উপর কোনো বাড়তি চাপ যেন না পড়ে। বাণিজ্য মধ্যে দেখবে ভোক্তা অধিকার উনি তো বদলি হয়ে গেছেন, উনি ছিলেন, আমরা একজনকে দিচ্ছি ভালো, উনি ছাড়াও আমাদের অন্য অন্য যারা আছে তারা না আপনার ইম্প্যাক্ট দিতে পারেন, শুধু ইম্প্যাক্ট দেখতে চাইলে দেখতে পারবেন। মানে আপনার মাঝে মাঝে আগের মতো কিছুটা একেবারে হুট করে নেমে যাওয়ার মতো অবস্থা তো বিভিন্ন কারণে ঘটেছে। তো আপনারা জানেন তো মূল্যস্ফীতিটা কেন বাড়লো। টাকা ছাপিয়েছেন, হাজার হাজার 70-60 হাজার কোটি টাকা দিয়েছেন, খরচ করে, এইগুলোর ইম্প্যাক্টটা ওটাকে উল্টো রথে আনতে হলে বা উল্টো দিকে আনতে হলে তো আমাদের রাষ্ট্র আনতে হলে একটু সময় লাগবে। তো আমি এখানে মিটিংয়ে যেয়ে নিয়ে আমি কিন্তু মিটিংয়ের পর পেনশন নিয়ে এখন কথা বলবো না। না, 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 চাঁদাবাজি বন্ধ করে। চাঁদাবাজি তো একটা শুধু এটা অর্থনৈতিক বাণিজ্যিক সিদ্ধান্ত না, এখানে রাজনীতি আছে, সমাজের অনেকগুলো ভ্যালু আছে। আর কোনোদিন তো ভ্যাকুয়াম থাকে না, শূন্যস্থান অলওয়েজ পূরণ হয়, তাই না? এখন যারা চলে গেছে তাদের বলে আরও শূন্যস্থান পূরণ করার যে লোক আছে, সেদের কন্ট্রোল করতে একটু সময় লাগবে, তো আর সহযোগিতা লাগবে। সময়টা কত সময় লাগবে? সময় টের পাবেন কিছুদিনের মধ্যেই আমাদের। হ্যাঁ, ব্যবস্থা নেব তো বলেছি, না তো করিনি। ইউএনডিপি আপনার একটা বৃহৎ সংস্থা, ইউএনডিপির নিজস্ব অনেকগুলো প্রজেক্ট আছে বাংলাদেশ সব দেশে। আর ইউএনডিপি যেটা সমস্ত ইউএন যেগুলো এজেন্সিগুলো আছে তাদের অনেকটা সমন্বয়, এই আইএলও বলেন, ইউএনএইচসিআর বলেন, আইওএম বলেন, এফএও বলেন, সবার সমন্বয়। আজকে তারা ইউএনডিপি প্রজেক্ট সম্বন্ধে কথা বলতেছে। অনেকগুলো ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে ওদের, আমরা বিভিন্ন ক্ষেত্রে, আমরা বিশেষ করে ক্লাইমেট রেজিলিয়েন্সের উপরে প্রচুর ওদের কাজ, এবং সেটা আপনার ওরা করছে। এবং ওদের বেশিরভাগ হলো গ্র্যান্ট, মানে ওরা কিন্তু লোনের বিষয় না, অর্থাৎ বেশিরভাগই। এবং আমরা তাদের আলাপ করেছি যেগুলো এক্সিস্টিং প্রজেক্ট আছে চলবে, ওরা কতগুলো নতুন প্রজেক্টের কথা বলছে এবং রিফর্মের মধ্যে আমাদের সাহায্য করতে চায়। গ্রিন টেকনোলজি, গ্রিন ইস্যুতে ফান্ডিং, ওগুলোতে সাহায্য করতে চায়। তারপরে আপনার আর বিশেষ করে লোকাল লেভেলের যে সেগুলো স্থানীয় হেলথ এডুকেশন প্রোগ্রাম, এগুলোর মধ্যে অলরেডি আছে, আরও সাহায্য করতে চায়। আর ওরা আবার একটা ওদের মডালিটি আছে, কিছু কিছু ভালো ভালো এনজিওর সাথে কাজ করে, যারা আমরা অনেক সময় সরকারি সে রিচ করতে পারি না, ওদের কাজ করে। তো এটা নিয়ে আর আমরা ওই যে ট্রানজিশন টু গ্র্যাজুয়েশন 2026 করতে ওদের কতগুলো আমাদের শর্ত আছে, কতগুলো জিনিস পালন করতে হবে। রিফর্ম, পোর্ট ডেভেলপমেন্ট, ফিজিক্যাল রিফর্মের, যে কোনো রিফর্মে যদি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লাগে, বেশিরভাগ রিফর্মে ওরা করতে চায়। রিফর্ম কিন্তু আমরাই করব, কিন্তু এই রিফর্মের জন্য কিছু কারিগরি সহায়তা যদি দরকার হয়, এক্সপার্ট আছে আপনার, তারা তো সেগুলো ওরা দিতে পারে, ওদের অর্থে আসবে। এই আপাতত এটা নেই। আর তাদের একটা সুবিধা কি, তাদের যে ভালো মেসেজটা এখন অন্য যে সংস্থাগুলো আছে যাদের সাথে অলরেডি আমি কথা বলেছি, ওরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসবে, এবং ওরা দিক দিয়ে খুব রেসপন্সিভ, এবং মোটামুটি না, খুব ভালোভাবে ওরা বলছে দে আর কমিটেড টু হেল্প আস। না, রোহিঙ্গা ইস্যু নিয়ে তো ওদের সাথে আলাপ হয় না। রোহিঙ্গা ইস্যু একটু ব্যাপক, রোহিঙ্গা ইস্যু নিয়ে তো আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আলাপ করেছি, ওয়ার্ল্ড ব্যাংক আছে, তারপর আপনার ইউএসএ। রোহিঙ্গা ইস্যু নিয়ে ওরাই বেশি হেল্প করছে।